এসএসসি ২৭ তোমার হাতে জমে থাকা পড়া এই শেষ মুহূর্তে এসে কিভাবে কভার করবা সেটা নিয়ে আজকের ভিডিও। তো তোমাদের সময় থাকতে আমিও কিন্তু এই শেষ মুহূর্তে পড়ালেখা আসলে করছি। কারণ প্রথম ১.৫ বছর আসলে পড়ালেখা বুঝতেই সময়টা চলে যায়। তাই না? তো তোমার এই শেষ মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং দরকার তোমার। প্ল্যানিং। প্ল্যানিংটা আসলে কিভাবে করবা? প্ল্যানিংটা তোমার নিজেরই করতে হবে। আমি জাস্ট ওয়েগুলা বলে দিব। তোমার আসলে কি স্টেপ নেওয়া উচিত। ঠিক আছে? তুমি যে কাজটা করবা ফার্স্টে একটা খাতা নাও, একটা কলম নাও এবং লিখো এখানে। তুমি দেখো যে তোমার সিলেবাসটা কত বড় এবং এই সিলেবাসের কতটুকু কাভার হইছে। ঠিক আছে? কতটুকু কমপ্লিট সেটা তুমি ফার্স্টে লিখো। এবং কতটুকু বাকি আছে সেই অধ্যায়গুলা একদম ডিটেইলডে তুমি লিখো। যা লিখবে একদম ডিটেইলড। সংক্ষেপে লিখবা কিন্তু সবকিছু লিখবা আরকি। তাহলে কতটুকু কমপ্লিট হইছে, কতটুকু আধা কমপ্লিট হইছে, কতটুকু বাকি আছে, কতটুকু একদমই পড়া হয় নাই, সেই বিষয়গুলা তুমি হচ্ছে ডিটেইলসে আগে আ তৈরি করে নাও এই বিষয়টা। ঠিক আছে? তাইলে তোমার প্ল্যানটা করতে সুবিধা হবে। এখন তুমি দেখো যে তোমার হাতে কতটুকু সময় আছে, টাইম কতটুকু আছে। ধরে নাও যে এখন থেকে তোমার হাতে সময় আছে ৬ মাস তুমি ধরো। ঠিক আছে? 6 মান্থ। এই 6 মান্থের মধ্যে এই যে বাকি পড়াটুকু যা আছে এটা কাভার করতে হবে। যে পড়াটুকু কমপ্লিট হইছে সেটাও রিভিশন করতে হবে এবং একই সাথে এই বাকি পড়াটা কমপ্লিট করে সেটাকেও তোমার রিভিশনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? এখন তুমি যদি ৬ মাস ধরে খালি পড়াটাই কাভার করো তাহলে কিন্তু হবে না। তোমার হাতে যদি ৬ মাস সময় থাকে, তোমার মিনিমাম ৪ মাসের মধ্যে পড়াটা কাভার করতে হবে। মানে একদম সবকিছু A to Z যা কিছু আছে পড়ে শেষ করতে হবে। এবং শেষের যে ২-৩ মাস থাকবে, সেই ২-৩ মাস কিন্তু তোমার আবার রিভিশনের জন্য রাখতে হবে। ঠিক আছে? এবং রিভিশন দিবা তুমি বেশ কয়েকবার রিভিশন দিবা। এই রিভিশনের জন্য তোমার রাখতে হবে। তো সেই অনুযায়ী তুমি নিজের প্ল্যানটা নিজে তৈরি করবা। কিভাবে করতে পারো? তোমাকে জাস্ট ওয়ে গুলা বলে দিই। প্ল্যানটা তুমি নিজেই বানাবা। এই যে খাতায় লিখবা যা কিছু আছে সবকিছু তুমি নিজেই করবা। কারণ দেখো, তোমার কতটুকু কাভার হইছে বা কতটুকু কমপ্লিট হয় নাই সেটা তো আমি জানি না। তাই না? তুমি যদি আমাকে আ কোন একটি স্টুডেন্ট যদি আমাকে বলে যে, "আচ্ছা ভাইয়া আমার এতটুকু বাকি আছে, এতটুকু কমপ্লিট হইছে।" তাইলে আমি তাকে হেল্প করতে পারি। কিন্তু তোমাদের তো সবার তো আর একই রকম সিলেবাস বাকি আছে বা কমপ্লিট হইছে এমন তো না। এ কারণে তুমি তোমার নিজের প্ল্যানটা তুমি নিজে বানাবা। আমি জাস্ট ওয়েটা বলে দিই। তো তুমি যে কাজটা করবা তুমি এই ৬ মাস থেকে বা যতটুকু তোমার সময় আছে হাতে, ততটুকু সময় থেকে তুমি ২ থেকে ৩ মাস কমায় ধরবা। ঠিক আছে? তো আমি ধরলাম যে এই যে এটা হচ্ছে তোমার সময়। এই সময়টুকু হচ্ছে ৪ মাস। তো এই ৪ মাসে তোমার যে কাজটা করতে হবে, এই যে যতটুকু পড়া বাকি আছে, সেই পড়াটা পড়তে হবে এবং আগের কিছু পড়া যদি না হয়ে থাকে ইনকমপ্লিট যে পড়াগুলা সেটা তোমার একসাথে তুলতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি ধরে নাও তোমার বায়োলজি বইয়ের ১ম, ২য়, তৃতীয়, চতুর্থ এভাবে তুমি হচ্ছে এখন পড়তেছো তুমি ৮ম অধ্যায়। তোমার স্কুলে বা তোমার প্রাইভেটে তুমি এখন পড়তেছো হচ্ছে ৮ম অধ্যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ১ থেকে ৭ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে ১ থেকে ৭ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, এগুলা কি তোমার একদম খুব ভালোমতো কমপ্লিট করা হইছে? না, খুব ভালোমতো কিন্তু কমপ্লিট হয় নাই। হয়তো অনেকের ২য় অধ্যায়টা গ্যাপ আছে, অনেকের ৪র্থ অধ্যায়টা ভালোমতো পড়া হয় নাই, এমন হয়ে আছে। ধরে নাও যে ১ম অধ্যায়টা খুব ভালোমতো পড়া আছে, এটা তোমার না পড়লেও হচ্ছে। এখন দেখো এই যে ৮ম অধ্যায়ে যে তোমার পড়াটা চলতেছে, এখন ৯ম থেকে বাকি যে অধ্যায়গুলো আছে, সেটা তো তোমার এখনো হাতই দাও নাই। এটা একদমই আনটাচড অবস্থায় আছে, তাই না? তুমি হাতই দাও নাই। কিন্তু আগের যে পড়াগুলা, সেগুলো তো তোমার খুব ভালোমতো হয়ে আছে এমন তো না। তোমার ইনকমপ্লিট পড়া হয়ে আছে। হয়তো তুমি এমসিকিউ সলভ করো নাই, হয়তো তুমি টেস্ট পেপার সলভ করো নাই, হয়তো কোয়েশ্চেন সলভ করো নাই। এমন হয়ে আছে অবশ্যই। তাই না? তো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সামনে যে পড়াগুলা সেটা তো আস্তে, আস্তে তুমি পড়বা। কিন্তু এই সময়টাতেই তোমার আবার পেছনে ব্যাক গিয়ে অর্থাৎ টাইম ট্রাভেল মানে কি? টাইম ট্রাভেল মানে হচ্ছে আগে, সময়ের আগে অতীতে যাওয়া হয়, তাই না? তো তোমার টাইম ট্রাভেল করে আগের যে পড়াগুলো আছে সেগুলোও কাভার করতে হবে। বুঝছো? ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে এই কাজটা তোমার করতে হবে এখন। তো এর জন্য তুমি হচ্ছে এই যে ৪ মাসে প্রতিদিন, প্রতিদিন না তুমি ফার্স্টে আগে প্ল্যান করো যে এই ৪ মাসে কতটুকু পড়বা তুমি। ৪ মাসে তুমি হিসাব করে দেখলা যে ৪ মাসে তোমার হচ্ছে আ একদম আনটাচড যে অধ্যায়গুলো আছে, এরকম অধ্যায় ধরে নাও যে আ ২৫ টা অধ্যায় আছে যেটা তুমি এখনো টাচই করো নাই। তাহলে ধরে নাও যে এই ২৫ টা অধ্যায় তোমার পড়তে হবে।
এই অধ্যায়গুলো তুমি একদম টাচই করো নাই, তার মানে কি 4 মাসের মধ্যে এই 25টা অধ্যায় একদম খুব ভালো মতো কভার করতে হবে। এবং এই 25টা অধ্যায়ের সাথে তোমার আর কি করতে হবে বলো তো? অন্যান্য যে অধ্যায়গুলা যেগুলো এখন ইনকমপ্লিট, খুব ভালো মতো পড়া হয় নাই, সেগুলাকেও তোমার পড়তে হবে। তো এখানে ধরলাম যে আরো 30টা অধ্যায়, ঠিক আছে, বা সবগুলা অধ্যায় ধরলাম, সবগুলো অধ্যায় আগের যতগুলো অধ্যায় আছে সবগুলো তোমার রিভিশন দিতে হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমার কয়টা অধ্যায় পড়তে হচ্ছে সেটা তুমি এখানে লিখো। আচ্ছা, আমি ধরলাম যে 30টা অধ্যায়, ঠিক আছে। তোমার প্ল্যান তুমি এইভাবে নিজের মতো করে তৈরি করবা। তাহলে এটা কয় মাসে বলো তো এই পড়াটা? এই এতগুলো অধ্যায় তোমার কয় মাসে পড়তে হবে? ধরে নাও যে 4 মাসে পড়তে হবে, তাই না? এখন এই যে 4 মাসের যে একটা প্ল্যান বানাইলা, এটাকে তুমি এখন ছোট করো। কিভাবে ছোট করবা? তাহলে এটাকে 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি বুঝতে পারবা যে 1 মান্থে তোমার কি কি করতে হবে। তাহলে 4 মান্থের জিনিসটাকে তুমি 1 মান্থে নিয়ে আসো। কিভাবে? 4 দ্বারা ভাগ করো। এখন এই 1 মান্থে 1 মান্থে তোমার যেটা করতে হবে সেটাকে আরো 4 দ্বারা ভাগ করো, তাহলে তুমি বুঝতে পারবা যে 1 উইকে তোমার কতটুকু কভার করতে হবে। এবং এই 1 উইককে তুমি যদি আবার 7 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাবা যে 1 দিনে তোমার কি করতে হবে। 1 দিনে তোমার কয়টা অধ্যায় পড়তে হবে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরে নাও যে এখানে 25 আর 30, 25 আর 30 কয়টা অধ্যায় হচ্ছে? 55টা অধ্যায়, তাই না? আমি একটু রাউন্ড ফিগার নিই, ধরে নাও যে 80টা অধ্যায় আমি নিলাম, যে তোমার 80টা অধ্যায় কভার করতে হবে। তাহলে 4 মাসে তোমার 80টা অধ্যায় কভার করতে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, তো তুমি এটাকে যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে 1 মাসে তোমার কয়টা অধ্যায় শেষ করতে হবে? 20টা, তাই না? 1 উইকে তাহলে কয়টা? 1 উইকে তোমার হচ্ছে 5টা অধ্যায় শেষ করতে হবে, তাই না? তাহলে 1 দিনে কয়টা? 5 কে তুমি 7 দ্বারা ভাগ করো, অর্থাৎ 1 দিনে তোমার অধ্যায় শেষ করতে হবে একটার চেয়ে কিছুটা কম, তাই না? 5 দিয়ে ভাগ করলে যা হয়, ধরে নাও যে 1 দিনে একটা করে অধ্যায় তোমার কভার করতে হবে। এরকমই হচ্ছে হিসাবটা, তাই না? তাহলে দেখো, তোমার এখন প্ল্যানটা রেডি। তুমি এখন প্রস্তুত যে তুমি 4 মাস পরে কি রেজাল্টটা দেখতে চাও। তুমি 4 মাস পরে তুমি রেজাল্টটা দেখতে চাও যে তোমার সিলেবাস পুরাটাই কমপ্লিট, তাই না? এখন এই পুরাটা সিলেবাস 4 মাস পরে তুমি কমপ্লিট পাওয়ার জন্য প্রতিদিন তোমার কি করতে হবে তুমি এখন জানো। এখন তোমার খেলাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি এইভাবে জাস্ট একটা প্রপার প্ল্যান বানাও। এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার তো প্রতিদিন যা পড়া পড়তেছো, প্রতিদিন ধরে নাও যে তুমি 4 ঘন্টা করে পড়তেছো বা 5 ঘন্টা করে পড়তেছো। এখন 5 ঘন্টা তো তুমি রেগুলারের পড়াটাই কমপ্লিট করতেছিলা, এবং তোমার তো আগের পড়াগুলাও দেখতে হবে। এখন তুমি কি বিষয়টা এমন করবা যে 5 ঘন্টা রেগুলারের পড়া আগে এতদিন কমপ্লিট করতেছিলা, এখন কি তুমি বিষয়টা এমন করবা যে আচ্ছা আমি তাইলে 3 ঘন্টা এখনকার পড়া পড়ি, 2 ঘন্টা আগের পড়া পড়ি, এমন কি করবা? না ভাইয়া, তোমার যে কাজটা করতে হবে পড়ার ডিউরেশনটা এখন বাড়াও, ঠিক আছে? তুমি যে কাজটা করবে, এতদিন 5 ঘন্টা করে পড়তা, এখন তুমি পড়বা 7 ঘন্টা। তাহলে 5 ঘন্টা তুমি ডেইলি যেভাবে পড়তে এতদিন ধরে সেভাবে কন্টিনিউ করো। এক্সট্রা যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টা তুমি হচ্ছে এই যে আগের পড়াগুলা সেগুলোকে কভার করবা, ঠিক আছে? তাহলে এইভাবে পড়ার ডিউরেশনটা অবশ্যই বাড়াইতে হবে। এখন ডিউরেশন কি একবারেই তুমি যতক্ষণ পড়ো দিনে, একবারেই কি তুমি হচ্ছে বাড়ায় ফেলতে পারবা? না। তুমি ফার্স্টে 10 মিনিট বাড়াও, 20 মিনিট বাড়াও, আধা ঘন্টা বাড়াও, ঠিক আছে? এভাবে 1 ঘন্টা বাড়াও। এভাবে আস্তে, আস্তে বাড়াইতে থাকো, দেখো যে একসময় পারবা। এবং তোমার কিছু স্মার্ট ওয়ে এপ্লাই করতে হবে। দ্রুত পড়াশোনা কভার করার জন্য তোমার হচ্ছে কিছু স্মার্ট ওয়ে এপ্লাই করতে হবে। স্মার্ট ওয়েটা কি? কি হতে পারে? স্মার্ট ওয়ে, কয়েকটি স্মার্ট ওয়ে আমি একটু বলে দিই। এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে, ধরে নাও তুমি পড়ালেখা করতেছো, এটা নিয়ে অনেকবার কথা বলছি আমি। পড়ালেখা করতেছো, এখন এটা তুমি অ্যাপ্লাই করবা যেই জিনিসগুলো তোমার কোনোভাবে মুখস্থ হয় না। বায়োলজি রিলেটেড সাবজেক্ট, তারপরে ধর্ম, সমাজ, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই টাইপের যে সাবজেক্টগুলো যেখানে মুখস্থ বিদ্যাটা অনেক বেশি, সেই টাইপের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবা। বা ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্রর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তো ধরে নাও তুমি পড়ালেখা করতেছো, পড়ালেখা করতে করতে তুমি তো অন্য কাজেও যাও, তাই না? ধরে নাও যে তুমি গোসল করতে যাচ্ছ, বা তুমি একটু বাইরে হাঁটতে যাচ্ছ, খেলতে যাচ্ছ। তো যখনই তুমি টেবিল থেকে উঠতেছো, সেই সময়টাতে তুমি একটু কিছু পড়া তোমার মাথায় নিয়ে তুমি পড়া টেবিল থেকে ওঠো। এবং তুমি পরবর্তীতে যে কাজটা করবা, ধরে নাও যে তুমি হচ্ছে গোসল করতেছো, সেই সময়টাতে তুমি এই পড়াটা জাস্ট একটু ভাবো।
তো এতে করে যে ঘটনাটা ঘটবে, তোমার ব্রেন মনে করবে যে এই ইনফরমেশনটা যেটা তুমি গোসল করতে করতে মনে রাখার চেষ্টা করতেছো, এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তখন ব্রেন ওই কঠিন পড়াটা, ওই মুখস্থর পড়াটা তোমাকে মনে রাখতে হেল্প করবে, ঠিক আছে? অর্থাৎ ব্রেইনে তোমার সেট হয়ে যাবে পড়াটা। তো এইভাবে তুমি হচ্ছে যদি পড়ো, মুখস্থের পড়াগুলা ইজিলি হয়ে যাবে। তো এটা হচ্ছে স্মার্ট ওয়ে একটা। দ্বিতীয় যে স্মার্ট ওয়েটা তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে তুমি ফার্স্টে টেস্ট পেপার পড়তে পারো। হ্যাঁ, তোমার হাতে সময় কম, তুমি ফার্স্টে হচ্ছে টেস্ট পেপার একবার তুমি হচ্ছে জাস্ট রিডিং দিয়ে নাও। টেস্ট পেপার রিডিং দেওয়ার পরে তুমি বুঝতে পারলা যে কি কোশ্চিন, তুমি হচ্ছে কোশ্চিনের টাইপটা বুঝবা টেস্ট পেপার দেখে। তুমি মানে তোমাকে আমি সলভ করতে বলতেছি না, তুমি জাস্ট টেস্ট পেপারটা দেখে কোশ্চিন কি টাইপের হয় সে টাইপটা তুমি বুঝলা। টেস্ট পেপার 5 মিনিট জাস্ট দেখবা, তাইলেই হবে। কোশ্চিনের টাইপটা বোঝার পরে তুমি বইয়ে যাবা, বইটা জাস্ট একবার পুরো অধ্যায়টা, যে অধ্যায়টা তুমি পড়তেছো, একবার জাস্ট চোখ বুলাবা। এই চোখ বোলানোর মধ্যে দু একটা লাইনে তোমার নজর পড়বে, ওই দু একটা লাইন পড়বা, ঠিক আছে? 15-20 মিনিটে পুরো অধ্যায়টার একটা ওভারভিউ করে নিবা। এরপরে তুমি ওই অধ্যায়টা পড়া শুরু করবা। এতে করে তোমার যেটা হবে যে তুমি বুঝতে পারলা যে ওই অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে সেটা তোমার মাথায় আছে, এবং তুমি টেস্ট পেপার দেখেছো, টাইপগুলো দেখেছো, তার মানে কি কোন টপিকটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তখন তুমি বুঝতে পারবা কোথায় তোমার বেশি সময় দিতে হবে, কোথায় কম সময় দিতে হবে, এটা তুমি বুঝতে পারবা। এবং তারপরে যদি ওই অধ্যায়টা ভালো মতো পড়াশোনা করো, দেখবা যে ওই অধ্যায়টা তোমার বেশি মনে থাকতেছে অন্য সময়ের চেয়ে। এবং তুমি হচ্ছে একটা ক্লাস করে নিতে পারো সেই সময়টাতে, ঠিক আছে? তুমি ক্লাস করার জন্য হালকেনস্টাইনের যে কোর্স আছে তোমাদের এসএসসি 27-এর, সেই কোর্সটাতে এনরোল করতে পারো, ঠিক আছে? এছাড়াও আরও একটা বিষয় দেখাই, তোমরা যদি কোর্সে এনরোল নাও থাকো তারপরেও তোমরা ক্লাস করতে পারো। বায়োলজির ক্ষেত্রে আমি জাস্ট দেখাই দিই, এই যে বায়োলজির ক্ষেত্রে তোমরা যদি হালকেনস্টাইনের ইউটিউব চ্যানেলে আসো এবং প্লে লিস্টে আসো, সেই ক্ষেত্রে এখানে ব্রেকিং বায়োলজি সিরিজের কিন্তু অনেকগুলো ওয়ান শট ক্লাস দেয়া আছে। তো তুমি জাস্ট এই একটা করে ক্লাস করতে পারো এবং সেই অধ্যায়টা তুমি কাভার করে ফেলতে পারো, ঠিক আছে? কারণ ক্লাস করলেই না বইয়ের যা কিছু আছে সব পড়া হয়ে যায়, ঠিক আছে? এমন কিছু বাদ দেওয়া হয় না ক্লাসের মধ্যে যেটা হচ্ছে বইয়ের মধ্যে আছে ক্লাসে বাদ গেল, বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসে পড়ানো হয় নাই। তো জাস্ট একটা করে ক্লাস করে তুমি ওই অধ্যায়টা ভালো মতো পড়তে পারো। তোমাদেরকে আরেকটু সুবিধা করে দিই, তুমি যদি আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখাতে পারতেছি না, ঠিক আছে, যাই হোক। তো এখানে হচ্ছে ব্রেকিং বায়োলজি সিরিজের ক্লাস তো আছেই, পাশাপাশি আরও একটা প্লেলিস্ট তোমাকে দেখাবো বায়োলজির জন্য। বায়োলজি নিয়ে অনেকে ভয় পাও, অনেকে মেসেজ করো যে ভাই সব পারি, সব হচ্ছে, বায়োলজিটা হচ্ছে না। কারণ বায়োলজির কোথা থেকে প্রশ্ন হয় সেটাই আমি বুঝতেছি না। তো তার জন্য তুমি পড়তে পারো এই যে এসএসসি বায়োলজি কোশ্চিন হটস্পট নামে যে প্লেলিস্টটা আছে, এটা একটু তুমি দেখতে পারো। এইখানে আমি যে কাজটা করেছি, বিশেষ করে বায়োলজি বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন টপিকটা থেকে সিকিউ এর ক খ গ ঘ হয় সেটা আমি দেখাই দিছি। তুমি এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখতে পারো, দেখলে তোমার একটা আইডিয়া আসবে, কোন একটা অধ্যায় পড়ার শুরুতে তোমার একটা আইডিয়া চলে আসবে যে ওই অধ্যায়ের কোন টপিকটা থেকে তোমার প্রশ্ন হবে, ঠিক আছে? তো এই সিরিজের কয়েকটা ভিডিও আছে, তুমি একটু দেখতে পারো। একটা ভিডিও দেখলে অবশ্যই এটা তোমার উপকারে আসবে, 100% উপকারে আসবে, ঠিক আছে? যাদের বায়োলজি ভালো লাগে না। তো এই সিরিজটা আপাতত আমি কন্টিনিউ করতেছি না, তবে তোমরা যদি আগ্রহ প্রকাশ করো আমি এই সিরিজটা পুরাটা কমপ্লিট করব, ঠিক আছে? তো তোমরা এই সিরিজটা চাও কিনা বা এই সিরিজের ভিডিওগুলো তোমার উপকারে আসে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্মার্ট ওয়ে দুইটা আমরা জানলাম, একটা অ্যাক্টিভ রিকল আর একটা হচ্ছে তুমি কিভাবে পড়াটাকে গোছায় নেবা এই বিষয়টা, ঠিক আছে? তো এই দুটা স্মার্ট ওয়ে, এই দুটাই তুমি ভালো করে অ্যাপ্লাই করো। আমি আরেকটা অ্যাপ্লাই করতাম স্মার্ট ওয়ে। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু বিক্রিয়া আছে না কঠিন, ওই যে যেটা হচ্ছে জৈব রসায়ন, যেটা তোমাদের অধ্যায়টার নাম কি, জীবাশ্ম টাইপের কোন একটা অধ্যায় আছে, তাই না? তো এই অধ্যায়ের যে বিক্রিয়াগুলো না আমি কোনোভাবেই না মনে রাখতে পারতাম না। তো আমি যে কাজটা করতাম, বুঝছো, আমি হচ্ছে ওটা মুখস্থ করতে যাইতাম না। তুমি কখনো মুখস্থ করতে যায় না কোন একটা জিনিসকে, মুখস্থ করতে যায় না, কারণ মুখস্থ করতে গেলে তোমার মনে হবে যে হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে, কয়েকবার পড়লে তোমার মনে হবে যে হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু তুমি পরীক্ষায় লিখতে যাবা দেখবা যে মুখস্থ হয় নাই, পারতেছো না।
আমি যে কাজটা করতাম মুখস্থ না করে, আমি যে কাজটা করতাম ভাইয়া সেটা হচ্ছে আমি ওইটাকে বারবার লিখতাম। ঠিক আছে? আমি প্রতিদিন সকালে উঠতাম, ওই অধ্যায়ের যতগুলো বিক্রিয়া আছে আমি সবগুলো লিখতাম। লিখতে কত মিনিট সময় লাগবে? তোমাদের বইয়ে মাত্র ২০ থেকে ২৫ টা বিক্রিয়া আছে ওই অধ্যায়টাতে। তাহলে ২০ থেকে ২৫ টা বিক্রিয়া লিখতে কি তোমার খুব বেশি সময় লাগবে? লাগবে না। তো তুমি হচ্ছে ওটা ১০ মিনিটই লিখতে পারবা। তো তুমি যদি প্রতিদিন ১০ মিনিট, ১০ থেকে ১৫ মিনিট করে প্রতিদিন একই জিনিস লিখো, মাত্র ১০ থেকে ১৫ মিনিট লাগতেছে। প্রতিদিন লিখলা এবং এটা যদি ৭ দিন লিখো একটানা, দেখবা যে ওই বিক্রিয়াগুলা প্রত্যেকটা বিক্রিয়া মুখস্থ ছাড়াই তোমার ব্রেইনের মধ্যে অটোমেটিক সেট হয়ে গেছে। আমি এই ট্রিক্সটা এপ্লাই করতাম। তো তোমার যেটা করণীয় সেটা হচ্ছে যে জিনিসটা মনে থাকতেছে না এবং তোমার কাছে মনে হচ্ছে কঠিন। আমার কাছে কঠিন লাগতো, আমি করতাম। ঠিক আছে? তোমার কাছে যে জিনিসটা কঠিন লাগে, তুমি ওইটা একদিনে মুখস্থ করতে না গিয়ে, না চেয়ে তুমি হচ্ছে ডেইলি একটা কাজ করে ওটা লিখে ফেলো। প্রতিদিন ১০ মিনিট করে লিখবা ওই জিনিসটা। দেখবা যে তোমার মনে থাকবে। তো এই জিনিসগুলো এপ্লাই করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তোমার এই যে পড়ার ডিউরেশনটা এখন বাড়াইতেই হবে। যাই করো তুমি। তোমার নিজের পড়ার ডিউরেশনটা বাড়াইতে হবে এবং এই যে প্ল্যানিং, একটা প্রপার প্ল্যানিং করে ফেলো। এই ২ টা জিনিস যদি তোমার ভালো থাকে, তুমি পড়া তো কভার করতে পারবাই। তুমি হচ্ছে অনেক ভালো করতে পারবা এসএসসিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।